আমি থাকতে পারি না। তুমি একদিন হরিনাম না করলে আমি শান্তি পাই না হরিদাস। আর তুমি বলছো আমার আগে তুমি চলে যাবে। তুমি যদি আমার আগে চলে যাও আমি বড় একা হয়ে যাবো। বলছে হরিদাস তোমার শেষ কার্য আমি নিজের হাতে করবো, আমি তোমাকে কথা দিলাম। বলো হরিদাস তুমি কি চাও? বলছো প্রভু এটাই শুধু আমার মনের বাসনা নয়। তাহলে তোমার মনের বাসনা কি? দয়াময় গো ও গো দয়া হৃদয়ে ধরিব তোমার ও গো যেদিন আমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে সেদিন তোমার ওই রাঙ্গা চরণে দুটি যেন আমার হৃদয়ে ধারণ তোমার ওই চরণ আমার হৃদয়ে ধারণ করে আর কি করবো জানো? আর নয়নে আমি বদনে
কৃষ্ণ নাম এমন করে যেন মরিতে পারি। আমি এমন করে যেন কেন মরিতে যেন মরিতে পারি। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে বলিতে আহা ওই অপরূপের রূপ মাধুরী দেখে আমি এমন করে আমি মরিতে পারি। তোমার মধুরে দেখে আমি এমন করে যেন মরিতে পারি। যেদিন আমার দেহ কাছে থেকে আমার এই প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন যেমন তোমার আমি রূপ দর্শন করতে করতে যেন দেহ ত্যাগ করতে পারি। কথা দাও প্রভু, তোমার কোলে মাথা রেখে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। হরিদাসকে বলছে, হরিদাস তাই হবে। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আমি নিজে হাতে তোমাকে আমি সৎ কাজ করব। তাই বাবা, যেদিন আমার হরিদাসের দেহ ত্যাগ হলো সেদিন মহাপ্রভু নিজেই আত্মনাদ করে ডেকে ডেকে বলছে, হরিদাস আজকে তুমি কোন অভিমানে আমাকে ছেড়ে চলে যাচ্ছ হরিদাস। তাই হরিদাসকে কোলে করে নিয়ে পুরী ধামে নিয়ে গিয়ে বালি খনন করে তার সমাধি দিয়েছিল এবং প্রত্যেক ঘরের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে মাধু করে তার বৈষ্ণব সেবা দিয়েছিল। এই হরিদাস যদি না হতো, এই নামের কি মহিমা, এই নামের কি গুণ আমরা কোনোদিনও তা বুঝতে পারতাম না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মা, এই সংসারে শুধু আমার 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 করে গেলাম, কিন্তু আমি কার একবারও কোনো চিন্তা করলাম না, কোনোদিনও ভাবলাম না যে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, এই ধন আমার, সম্পদ আমার, সব কিছুই তো আমার। বলে যাচ্ছি না, সব কিছুই আমার, কিন্তু সত্যি কি আমার?
আমার? হ্যাঁ, আমি যে আমার আমার করে গেলাম, কিন্তু আমি কি কারো হতে পেরেছি? না, আমি কোনোদিনও কারো হতে পারি। এই জগৎ সংসারে তুমি যতদিন সংসারে দিতে পারবে ততদিন তুমি ভালো, ততদিন তুমি সম্মান পাবে, ততদিন তোমার দাম আছে। আর যেদিন তুমি সংসারে কোনো কিছু দিতে পারবে না, সেদিন তোমায় কেউ ভালোবাসবে না। সেদিন যতই বার তোমার আদরের সন্তান হোক, যতই তোমার ভালোবাসার স্বামী হোক না কেন বা স্ত্রী হোক না কেন, কেউ তোমায় কোনোদিনও ভালোবাসবে না। তাই আমার সাজের বেলা, সাজের বেলা কোনো এক ভাগবতী ভাগবতী নাগরী গিয়েছিল জল ভরিবার তরে। জল ভরিবা জল ভরিবা তারে তাই একের অপরূপের রূপ মাধুরী, এক রূপের মানুষকে দর্শন করে যেন ওই নয়ন জল ফেলতে ফেলতে ঘরে এলেন। কোনো এক ভাগ্যবতী নাগরী গিয়েছিল সাজের বেলায় কলসি কাঠে নিয়ে জল ভরিবার জন্য। ওমা, আগেরকার দিনে মায়েরা কি করত?